এত বছরের বৃষ্টিতে কোনোদিনও আমি এই দৃশ্য দেখিনি, যেটা আমি এইবার দেখলাম। দেখো কি পরিমাণ জল জমেছে। যদিও আমি এই বিয়ের পর থেকে এতগুলো বছর হয়ে গেছে কোনো সময় দেখিনি এই রাস্তায় জল জমতে। আশেপাশে কোথাও জমতে শুনেছি, বাট আমাদের এখানে কোনো সময় দেখিনি জল জমতে। এইটাই আমাদের চলাফেরার রাস্তা, যে নিচে নামলে এই রাস্তাটা দিয়ে আমরা চলাফেরা করি। সকালবেলা কাজকর্ম করে জানলাটা দিয়ে যখন তাকিয়ে দেখছি নিচে, তখন আরও জল ছিল। এখন তো তাও অনেকটা জল টেনেছে, দেখতে পাচ্ছ। মানে আমি আরও আধ ঘন্টা পরে নেমেছিলাম, দেখতে পাচ্ছ আস্তে আস্তে মানে অনেকটাই জল টেনেছে। কিন্তু আকাশের যা অবস্থা, জল টানলেও যে পুরোপুরি টেনে নিয়ে যাবে এটা আমি বলতে পারছি না, কারণ আকাশের অবস্থা খুবই খারাপ। মানে আরও জোরে আবার নামবে এরকম একটা পরিস্থিতি। দোকান বাজার কিচ্ছু বসেনি, অনেক দোকানে জল ঢুকে গেছে, কারোর বাড়িতে জল ঢুকে গেছে। ওদিকে বাবার বাড়িতেও ফোন করে জানলাম, ওদেরও ওখানে জল জমে গেছে। সব জায়গারই সেম অবস্থা। মানে পুজোর আর কটা দিন বাকি। শুনেছি পুজোতে বৃষ্টি হবে, কিন্তু যদি এই রকম পরিমাণে বৃষ্টি হয়, মানে মানুষ তাহলে চলবে কি করে বুঝতে পারছি না। যেই পরিমাণে বৃষ্টি কালকে রাতে হয়েছে, সেই পরিমাণ যদি বৃষ্টি হয়, তাহলে তো মানে একেবারেই অবস্থা শোচনীয়, কি বলবো। সব ভাগে ভাগে লোক আসছে, এসে দেখে যাচ্ছে এই পরিমাণ জল জমেছে। মানে বললাম না, কোনোবার এটা হয় না আমাদের এখানে, এইবারই প্রথম হয়েছে। এতটাই জল জমেছে, না পুকুর বোঝা যাচ্ছে না ঘাট বোঝা যাচ্ছে, জল একদম সেম সেম। নাও এইবার ইচ্ছে মতন নিজেদের কাজ করো, জল তো জমে গেছে। আর আরও যা দেখছি, বললাম তো মানে ঝিরিঝিরি বৃষ্টি তো পড়েই চলেছে। আর আকাশও কালো হয়ে আছে। যখন তখন আবার একটা কালকে রাতের মতনই হয়তো যদি হয়, তাহলে আরও এই জল তো পাস হবে না, আরও জল জমবে। দেখতে পাচ্ছ পুকুর আর ঘাট বলে কিছু বুঝতে পারছো? এই দিকটা পুকুর, এই যে এই সাইডটা, ওই দেখো ওই পাটটা দেখাচ্ছি তোমাদের, পুরো জল। এইটা কিন্তু পুকুর না, এইটা চলাফেরার রাস্তা, এই যে ডান দিকেরটা। এইখানেও এত জল জমেছে, মনে হচ্ছে যেন পুরোটাই মানে একদম পুকুর হয়ে গেছে, এমন লাগছে দেখতে। কি করব, মানে যা অবস্থা দেখছি সবার জন্য শোচনীয় অবস্থা, খুব খারাপ লাগছে। আর এ দেখো পায়ের দিকে দেখিয়ে মানে কতটা পরিমাণ জল বুঝতে পারছো তো। তাও একদিকে বাঁচাও কি, আমাদের এতটুকু জল। অন্য জায়গায় তো শুনছি আরও জল, মানে হাঁটলে পরে তো অনেকটা, হয়তো হাঁটু অবধিও উঠে যাচ্ছে জল, এতটাই জল জমেছে। কি যে অবস্থা, কি বলবো। সামনে পুজো, কত মানুষ এই পুজোর অপেক্ষায় বসে থাকে। হ্যাঁ, আর তারপর যদি এই পরিমাণে বৃষ্টি হয়, তাহলে তো মানে সব ভেস্তে গেল। দেখো বললাম না, আরও জল জমেছিল, এগুলো আরও অনেকটা উঠেছিল। ওই পাশের বাড়িটাতে জল জমে গেছে। দোকানে সকালবেলা উঠে দেখছি এক দোকানের থেকে জলগুলো পরিষ্কার করছে। এইভাবে চলছে। মানে ঘরের কাজ কি করব পরবর্তীকালে, এই জল দেখার পরে মানে আর কাজ মাথায় উঠেছে এখন। মানে আমি এই দেখে মাথায় হাত পড়েছে যে কি বলবো। সবাই সাবধানে থেকো, কিচ্ছু আর বলার নেই। আর ঠাকুরের কাছে প্রার্থনা করো।